দেখলাম বিভিন্ন কয়েকদিন ধরে আমরা পত্রপত্রিকা দেখছি যে জিনিসপত্রের দাম অনেক বেশি চলছে, কাঁচা সবজিরও দাম বেশি। তা আমরা আজকে তদন্ত করে দেখলাম যে যেমন কাঁচা লঙ্কা দেখলাম 60 টাকা কেজি, 70 টাকা কেজিও আছে, ভ্যারাইটিস আছে ঠিক। টমেটো 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাঁধাকপি আমরা দেখলাম 60 টাকা কেজি, এবং আলু পেঁয়াজ আজকে পাইকারি 60 টাকা, এবং খুচরাও দেখলাম 62 টাকা। এখনই দেখলাম যে 62 টাকা খুচরা পাওয়া যাচ্ছে। আলু 40 থেকে 45 টাকা, এটা ভ্যারাইটির উপরে নির্ভর করছে। তো এটা দেখা যায় যে মানে বিগত 15 দিন আগে যে রেট ছিল কাছাকাছি সেই রেটেই চলে এসছে। এইভাবে যদি চলতে থাকে আশা করি আরও একটু কম হতে পারে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা চেষ্টা করছে বাইরে থেকে, ভুটান থেকে আলু আনার জন্য, তো আলুটা এক ধরনের সহজলভ্য হয়ে যাবে। তো পেঁয়াজের এখন যা মজুদ দেখলাম যে প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুদ আছে, এবং দোকানদাররা বলছেন যে বিক্রিও সেরকম হচ্ছে না। তা মনে হয় পুজোর কয়েকটা দিনে হয়তো মানুষ একটু বেশি বেশি চিন্তা ভাবনা করছিল। যে আর একটা হলো, আমি লকডাউনের পিরিয়ডেও আমি দেখেছি যে এখানকার একটা শ্রেণীর মানুষের মেন্টালিটি অন্যরকম, যে যখন একটু দাম বেশি মনে হয় যেমন নাই যে নিজেরাই হোর্ডিং করার চেষ্টা করে, যেখানে 250 লাগবে এখানে 2 কেজি নিয়ে যাচ্ছেন। তো তাতে করে কি হয়, দোকানদারদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, বলে যে খুব বেশি বিক্রি হচ্ছে, তখন তারাও একটু সাহস পেয়ে যায়। তো এই শ্রেণীর ক্রেতাদের জন্য কিন্তু সাধারণ মানুষ কষ্ট পায়। এটা আমি বিগত এই 8-9 মাসে এই ট্রেন্ডটা আমি দেখছি। তা আমি বলবো যে যাদের ক্রয় ক্ষমতা আছে তারা যাতে বাজারে এসে এই ফটকাবাজি না করেন, যে জিনিসপত্রের অভাব কোথায়ও নেই, প্রচুর পরিমাণে মজুদ আছে। আলু, পেঁয়াজ, সবজি তো অ্যাভেলেবেল, দেখেছেন যে সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেলই আছে। আমি চাইবো যে ক্রেতারা হুট করে না কিনে বার্গেনিং করুক, বার্গেনিং করার সুযোগ আছে, যেখানে কম আছে প্রচুর দোকানদার, এক এক দোকানে এক একটা রেট আছে। এটা আজকেও দেখেছি এক জায়গায় পেঁয়াজ 50 টাকা বলছে, এই কাঁচা লঙ্কা 50 টাকা বলছে, আরেক জায়গায় 60 টাকা বলছে। জিজ্ঞাসা করলাম কেন, বললো যে স্যার ভ্যারাইটি আছে, এক একটা ভ্যারাইটি এক এক রকম। তো ক্রেতা যদি একটু দেখে শুনে কিনেন, আশা করি দাম ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। আর এই সময়টার মধ্যে ওনারাও বলছেন যে স্যার ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। আশা করছি যে আর কিছুদিন পরে এই যে বৃষ্টিটাও যদি বন্ধ হয়, তাহলে আবার এই যে শীতের সবজিটা পূর্ণমাত্রায় উঠবে, এবং মানুষের কেনার ক্ষমতা অনেকটা সুযোগ হবে, যে ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এইটা আশা করছি। ফলের দোকানও আজকে আমি দেখলাম